স্টুডেন্টস, আবারও ফিরে এলাম ম্যাথ এক্সপ্রেসে আরেকটি কমার্স রিলেটেড অর্থাৎ বিকম ফিফথ সেম অনার্সদের জন্য যে বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্সের যে সিরিজটি চলছিল তার আরেকটি ভিডিও নিয়ে আবারও ফিরে এলাম। তো আজকের টপিক হচ্ছে লিমিট। তো আগের দিন যেটা করেছিলাম ফাংশন, আমরা অলরেডি ইউনিট টু ম্যাথামেটিক্সের ইউনিট টু তার ফাংশন টপিকটা করে এসেছি। ফাংশন টপিক যদি কেউ না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি লিংক, অবশ্যই দেখে নেবে। এছাড়াও আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি তোমাদের প্রবলেম রিলেটেড জিনিসগুলো যাতে আলোচনা করবার যায়, ঠিক আছে, তার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। অবশ্যই সেই ডেসক্রিপশনে গিয়ে লিঙ্কটিতে ঢুকে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হয়ে যাবে। আর তাছাড়া ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর অনেকে যারা সাবস্ক্রাইব করছো না অথচ ভিডিওগুলো দেখছো, কাইন্ডলি সাবস্ক্রাইব করো, নাহলে আমার ভিডিওগুলো বাকি পাবলিকের কাছে কিন্তু পৌঁছাবে না, ঠিক আছে। তো আমি চাই সবাই জিনিসটা দেখুক, একটা করার চেষ্টা করছি। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লিমিট। ফাংশনের পর ইউনিট টু এর একটা সেকেন্ড পার্ট লিমিট নিয়ে আলোচনা করব। কথা হচ্ছে লিমিট কথার মানে কি। লিমিটের মধ্যেই একটা বোঝা যাচ্ছে, অনেকে বলে না যে লিমিট ক্রস করবে না, মানে একটা বাউন্ডারি বোঝাচ্ছে, একটা বাউন্ডারি যেটা হয়তো ক্রস করলে অনেক কিছু হয়ে যেতে পারে। বা আমরা ক্রিকেট খেলাও দেখি, একটা বাউন্ডারি থাকে, যে বাউন্ডারির বাইরে সবসময় ক্রিকেটাররা চায়, যারা ব্যাটসম্যান চায় হচ্ছে বাউন্ডারির বাইরে যাতে বলটা যায়। তার মানে ওই বাউন্ডারি হচ্ছে একটা সীমা, একটা যেটা ক্রস করলে বা আশেপাশের জনতা উল্লসিত হবে। মানে এক লিমিট কথার মানে হচ্ছে জাস্ট একটা বাউন্ডারি, যে বাউন্ডারির দিকে আমরা যাওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এইখানে লিমিট, এখানে ফাংশন, কোনো একটা ফাংশনের লিমিট তার ডেফিনেশন আলাদা। এটা একটা প্রবলেম আমি তুলে নিয়েছি, এই প্রবলেমটা করব, ঠিক আছে। এই প্রবলেমটা ডেফিনেশন থেকেই, কিন্তু এই প্রবলেমটা করবার আগে আমি একটু লিমিটের নর্মাল কিছু বক্তব্য বলার চেষ্টা করছি। সাপোজ একটা ফাংশন আছে, ঠিক আছে, আমি একটু কনসিডার করে নিই, যদি এফ এক্স দিয়ে যদি একটা ফাংশন ডিনোট করি আমি 1/x, তাহলে এই 1/x একটা ফাংশন, ঠিক আছে। এখন আমি যদি এক্স এর ভ্যালু, সাপোজ আমি এক্স এর ভ্যালু 1 পুট করলাম, এক্স এর ভ্যালু 1 পুট করলে আমি এফ এক্স কত পাবো? তো আমি যদি এখানে একটা নাম্বার লাইন ড্র করি, নাম্বার লাইন ড্র করলে এখানে যদি নাম্বার লাইনের মাঝে যদি 0 থাকে, এক্স এর ভ্যালু যদি 1 পুট করি, তাহলে আমি এফ এক্স এর ভ্যালু পাবো 1। আবার এক্স এর ভ্যালু যদি -1 পুট করি, তাহলে এফ এক্স এর ভ্যালু পাবো -1। কিন্তু এক্স এর ভ্যালু যদি আমি বাড়াতে থাকি আস্তে আস্তে, মানে পজিটিভের দিক থেকে যদি বাড়াতে থাকি, অর্থাৎ এক্স এর ভ্যালু আমি তো এখানে 0 বসাতে পারবো না, কারণ 0 বসালে 1/0 ফাংশনটা পুরোপুরি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এক্স এর ভ্যালু কি কি বসাতে পারি? 1 বসাতে পারি, 2 বসাতে পারি, 3 বসাতে পারি, আস্তে আস্তে আমি পজিটিভ নাম্বারগুলো বাড়াতে পারি, ঠিক আছে। যদি 2 বসাই, তাহলে আমি ভ্যালু পাবো হচ্ছে 1/2। আর যদি 3 বসাই, তাহলে ভ্যালু পাবো 1/3। একটু ভালো করে খেয়াল করে দেখো, যখন আমি 1 বসিয়েছিলাম তখন আমি এফ এক্স এর ভ্যালু 1 পেয়েছিলাম। যখন আমি 2 বসাচ্ছি তখন কিন্তু আস্তে আস্তে এফ এক্স এর ভ্যালুটা কমছে, ডিক্রিজ করছে, আস্তে আস্তে কিন্তু কমে যাচ্ছে ভ্যালুটা। তো কমতে কমতে কোন দিকে যাচ্ছে? কমতে কমতে কিন্তু জিরোর দিকে যাচ্ছে। সিমিলারলি আমি যদি মাইনাসের দিক থেকেও বসাতে থাকি, যদি -1 পুট করি তাহলে -1 হবে, -2 পুট করলে হবে আমার -1/2, -3 পুট করলে হবে এদিকে আর একটা ভ্যালু -1/3। এগুলো সব আস্তে আস্তে পেতে থাকবো। কি হচ্ছে? -1 এর দিক থেকেও কিন্তু জিরোর দিকে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, জিরোকে কি কোনোদিনও টাচ করবে? কখনো টাচ করবে না। এক্স এর ভ্যালু যত বেশি নাম্বার বসাই না কেন, তার আগে প্রসঙ্গত আমি বলে রাখি, মাথায় রাখবে যে কোনো দুটো রিয়েল নাম্বারের মাঝখানে যদি 0 আর 1ও ধরি, তাদের মাঝখানে কিন্তু অসংখ্য বাস্তব সংখ্যা রয়েছে, অসংখ্য রিয়েল নাম্বার রয়েছে, ঠিক আছে। ইনফাইনাইট নাম্বারস অফ ইনফাইনাইট নাম্বারস রয়েছে আমার এই 0 আর 1 এর মাঝে।
তাহলে আমি 1 থেকে 0-র দিকে কিন্তু ফাংশনের ভ্যালুগুলো যাচ্ছে, কিন্তু কোনোদিনও 0 হবে না। তার কারণ কি, এক্স এর ভ্যালু আমি যাই বসাই না কেন, একটা লার্জ নাম্বারও যদি বসানো হয় তাও কিন্তু আমি তার একটা পার্টিকুলার ভ্যালু পাবো, 0 পাবো না। অর্থাৎ 0-র খুব কাছাকাছি একটা ভ্যালু পাবো, কিন্তু সেটা কিন্তু 0 হয়ে যাবে না। আমি যদি এক্স এর ভ্যালু 1 ক্রোড় বসাই, তাহলে 1/1 ক্রোড় যদি তোমরা ক্যালকুলেটরে দেখো, দেখবে ওটা অ্যাপ্রক্সিমেশন 0ই দেখাবে। কারণ 1/1 ক্রোড় তার কোনো ভ্যালু মানে নেই, কিছু নেই বললেই চলে, 0.0000 এরকম একটা জিনিস চলতে থাকবে। তো প্রায় ওটা 0-র সাথে আমরা ইকুয়াল ধরে নিই, কিন্তু আদৌ কিন্তু তার একটা পার্টিকুলার মান থাকে, সেটাও কিন্তু 0-র খুব কাছাকাছি একটা নাম্বার। আবার 1/10 মিলিয়ন বসাই, তাহলেও কিন্তু খুব কাছাকাছি 0-র একটা ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে 0-র কাছাকাছি ভ্যালু পাবো, কিন্তু কোনোদিনও 0 সম্ভব, কেননা আমি যদি এক্স এর ভ্যালু যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটি বলে তো কোনো নাম্বার হয় না, ইনফিনিটি বলে কিন্তু কোনো নাম্বার হয় না আসলে। আমরা লার্জ জিনিসটাকে ইনফিনিটি বলে কনসিডার করি। আমাদের যেরকম মহাবিশ্ব একদম বিশাল একটা জিনিস, ঠিক আছে, ওইটাকে আমি বলতে পারি মহাবিশ্ব কতদূর পর্যন্ত বিস্তৃত, ইনফাইনাইট ডিস্টেন্স পর্যন্ত বিস্তৃত। কিন্তু ইনফাইনাইট বলে কিন্তু বাস্তবে কোনো ভ্যালু হয় না। ঠিক আছে, তারও আমি যদি লার্জ কোনো একটা নাম্বার যদি কল্পনা করি, লার্জ কোনো একটা নাম্বার যদি ভাবি, কিন্তু সেটাও কিন্তু একটা নাম্বার। ঠিক আছে, তো আমি কিন্তু 1 যাই বসাই না কেন, আমি 0-র কাছাকাছি হলেও ভ্যালু পাবো, কিন্তু কোনোদিনও 0 কিন্তু পাচ্ছি না। তাহলে 0 যেহেতু আমি কোনোদিনও পাচ্ছি না, তার মানে 0-র দিকে ফাংশনটার ভ্যালু, ফাংশন এফএক্স, এই এফএক্স এর ভ্যালু কোন দিকে যাচ্ছে, 0-র দিকে যাচ্ছে। ঠিক আছে, আবার -1-এর দিক থেকেও কিন্তু 0-র দিকে যাচ্ছে। অর্থাৎ এখানে বোঝাইছি আমি, ফাংশনটার ভ্যালু টেন্ডস টু 0, আমার 0-র দিকে টেন্ড করছে, কিন্তু ফাংশনটার ভ্যালু 0 হচ্ছে না। তাহলে আমি কি বলতে পারবো, আমি বলতে পারবো ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0। ঠিক আছে, যেমন ক্রিকেট খেলায় বাউন্ডারি যেটাকে বলা হয়, ওইটাকে আমি অন দা লাইন যেটা বলি। ঠিক আছে, তো ওই বাউন্ডারিটাকে যেরকম একটা লিমিট বলি, যে লিমিটটা ক্রস করলে 6, লিমিটের মানে ওই লিমিটের আগে যদি বল পড়ে তাহলে মানে ড্রপ খেয়ে গেলে 4, অথবা ওই বাউন্ডারির মধ্যে যদি কেউ ধরে ফেলে কোনো ফিল্ডার, তাহলে ওটা কোনো কিছু মানে 1 বা 2 কিছু একটা হবে, যদি প্লেয়ার যদি রান নেয়। ঠিক আছে, তো আদারওয়াইজ কিন্তু আমরা চেষ্টা করি বলটাকে বাউন্ডারির দিকেই পাঠানো। কিন্তু এখানে ক্রিকেট খেলা নিয়ে ভাবলে চলবে না। এখানে ব্যাপারটা হচ্ছে আমার ভ্যালুগুলো, ফাংশনের ভ্যালুগুলো 0-র দিকে যাচ্ছে, কিন্তু 0-কে কোনোদিনও টাচ করছে না। তাই আমি ফাংশনটার লিমিটিং ভ্যালুকে 0 বলবো। ফাংশনটার লিমিটিং ভ্যালু 0, ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালু 0 নয়। ফাংশনটার অ্যাকচুয়াল ভ্যালু কোনোদিনও 0 হবে না, ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে 0। আমি ওটাকে কিভাবে লিখবো? সাপোজ আমি যদি বলি, আমি ধর কোনো একটা ফাংশনের লিমিটিং ভ্যালু যদি বলি, সাপোজ লিমিট x টেন্স টু a fx, এর ভ্যালু এর মানে কি? এই কথাটার মানে, এই যে কথাটা লিখলাম পুরোপুরি একটা নতুন তোমাদের কাছে। ঠিক আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তারা জানো, বা যারা কমার্সে 11-12 পড়ে এসছো তারাও লিমিট সম্পর্কে জানো, কিন্তু যাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ম্যাথামেটিক্স ছিলই না, নতুন আজকে শিখছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যেটা লিখলাম পুরোপুরি নতুন। লিমিট এক্স টেন্স টু a fx, এর ভ্যালু আমি লিখলাম এল দিয়ে ডিনোট করলাম। ঠিক আছে, তো এর ভ্যালু এর মানে কি? এর মানে হচ্ছে ফাংশনটা তো কিছু একটা রয়েছে, ফাংশনটা তো এক্স এর ফাংশন, এফ অফ এক্স মানে ওটা একটা এক্স এর ফাংশন, সেটা 1/x না হয়ে অন্য কিছু হতে পারে। ঠিক আছে, তো বলছে এক্স এর ভ্যালু যদি এর দিকে যায়, এক্স এর ভ্যালু যদি এর দিকে যায়, মানে এক্স যদি এর দিকে টেন্ড করে, এই যে আমি অ্যারোটা দিলাম, এটাকে বলে এক্স টেন্ডস টু এ। এক্স যদি এর দিকে টেন্ড করে, তাহলে ফাংশনটার ভ্যালুও যাবে এল এর দিকে। এই জিনিসটাকেই বলা হয়, এইভাবে লেখা হয়। ঠিক আছে, এক্স এর ভ্যালু যদি এর দিকে টেন্ড করে, এর দিকে যদি যায়, ঠিক আছে, তাহলে এফ এক্স এর ভ্যালুও এল এর দিকে যাবে।
আমি এক্স এর ভ্যালু এর দিকে পাঠাচ্ছি কিন্তু করছি না মানে এক্স এর ভ্যালু এ বানাচ্ছি না, ঠিক আছে? এক্স এর ভ্যালু এ কখনো হতে পারবে না, কিন্তু আমি এক্স এর ভ্যালু এর দিকে নিয়ে যাচ্ছি, তাহলে ফাংশনটার ভ্যালুও কিন্তু এল এর দিকে যাবে, এল কখনো হবে না, ঠিক আছে? কেননা এক্স এর ভ্যালু যদি এ পুট করি হয়তো দেখা যাবে ফাংশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই কারণে আমি এর দিকে নিয়ে যাচ্ছি এক্স এর ভ্যালু, কিন্তু ফাংশনটার ভ্যালুও তার মানে ওই এল এর দিকে যাচ্ছে, মানে এল বলে যে নাম্বারটা ওইটার দিকে যাচ্ছে, তাহলে এই জিনিসটাকেই এইভাবে লেখা হয়, ঠিক আছে? এক্স টেন্স টু এ যদি হয় তাহলে এফ এক্সটাও টেন্স করছে এল এর দিকে, তার মানে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল টু এল, ঠিক আছে? তার মানে এই লিমিটিং ভ্যালু এল কথার মানেই হচ্ছে এফ এক্স এর লিমিটিং ভ্যালু এল, এফ এক্স এর লিমিটিং ভ্যালু এল কথার মানে কি এফ এক্সটা এল এর দিকে টেন্ড করছে, এটা কিন্তু ওর লিমিটিং ভ্যালু, এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু নয়, মানে আমি কিন্তু এফ এক্স ইকুয়াল টু এল লিখতে পারবো না কোনোদিনও, এফ এক্স ডাজ নট ইকুয়ালস টু এল, আবার এক্স কিন্তু কোনোদিনও আমি এ কে লিখতে পারবো না, এক্স ডাজ নট ইকুয়ালস টু এ, ঠিক আছে? তো এরা এফ এক্সটা এল এর দিকে টেন্ড করছে, এর মানে এটা নয় যে এফ এক্স এর ভ্যালু এল হবে, ঠিক আছে? এইভাবে ব্যাপারটাকে আমরা লিমিটটাকে এইভাবে বুঝতে পারি, এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারি, কিন্তু তাছাড়াও লিমিটের একটা পার্টিকুলার ডেফিনেশন রয়েছে। কি ডেফিনেশন, একটু এই দিকে আবার ফিরে আসি, এখানে দেখা যাচ্ছে জিরোর ডান দিক থেকে আমি যখন নিয়ে আসছি ফাংশনটাকে, তখন ডান দিক থেকে ফাংশনটার লিমিটিং ভ্যালু কত হবে? জিরো হবে, ঠিক আছে? কেন জিরো হবে? তার কারণ ফাংশনটা ডান দিক থেকে যাচ্ছে, কার দিকে যাচ্ছে? জিরোর দিকেই যাচ্ছে, তাই জিরোর দিকে যাচ্ছে মানে ফাংশনটার লিমিটিং ভ্যালু হলো জিরো, কিন্তু একইভাবে আমি বাঁ দিক থেকেও দেখতে পাচ্ছি ফাংশনটা জিরোর দিকে যাচ্ছে, তার মানে বাঁ দিক থেকেও দেখতে পাচ্ছি ফাংশনটার লিমিটিং ভ্যালু জিরো, ঠিক আছে? তার মানে ফাংশনটার ডান দিকের লিমিটিং ভ্যালুও জিরো, ফাংশনটার বাঁ দিকের লিমিটিং ভ্যালুও জিরো, তার মানে পুরো ফাংশনটার লিমিটিং ভ্যালুই হচ্ছে আসলে জিরো, অর্থাৎ লিমিট কোনো পয়েন্টে এক্সিস্ট কখন করবে? লিমিট কোনো পয়েন্টে এক্সিস্ট তখনই করবে যদি ওর ডান দিকের লিমিট মানে রাইট হ্যান্ড লিমিট আর বাঁ দিকের লিমিট অর্থাৎ লেফট হ্যান্ড লিমিট, আমি বলতে চাইছি ডান দিকের লিমিট মানে ডান দিক থেকে ফাংশনটা একই ভ্যালুর দিকে যাচ্ছে কিনা, আবার বাঁ দিক থেকেও ওই ভ্যালুর দিকে যাচ্ছে কিনা ফাংশনটা, এটাকে আমার চেক করতে হবে। যদি ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট যদি সেম হয়ে যায় তাহলে ওই ফাংশনটার লিমিট এক্সিস্ট করে ওই পয়েন্টে, আর এবং যে পয়েন্টের দিকে ওরা আসলে যাচ্ছে সেই পয়েন্টটাই হয় ওই ফাংশনটার লিমিটিং ভ্যালু। আমি এটাকে একটু ভালোভাবে লেখার চেষ্টা করব, দেখা যাক। সাপোজ একটা ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, ঠিক আছে? কথাটা ভালো করে শুনবে, আমি যে কথাগুলো এক্ষুনি বললাম খুব গুরুত্বপূর্ণ, লিমিটের পুরো একদম কনসেপ্ট পুরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, দরকার পড়লে যে কথাটা বললাম, ঠিক আছে, স্কিপ না করে অবশ্যই শুনবে, এবং দরকার পড়লে ব্যাকে যাও, ব্যাকে গিয়ে আবার কথাগুলো শোনো, বারবার করে শোনো জিনিসটা, তাহলে জিনিসটা ধরতে পারবে, না হলে ধরতে পারবে না। তো আমি কি বলছি, ওয়াই ইকুয়াল টু এফ এক্স একটা ফাংশন, এই ফাংশনটা এক্স ইকুয়াল টু এ পয়েন্টে লিমিট এক্সিস্ট কখন করবে, ঠিক আছে? দ্য লিমিট of y equal to fx, এই ফাংশনটার লিমিট এক্সিস্ট করবে at x equals to a, আমি ধরে নিলাম x equals to a পয়েন্টে লিমিটটা কখন এক্সিস্ট করবে। সাপোজ x equals to a একটা পয়েন্ট আমি কনসিডার করলাম, যে পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে কিনা চেক করব, ঠিক আছে? কখন চেক করবে মানে কখন এক্সিস্ট করবে? যদি ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট, অর্থাৎ আমি কিভাবে লিখবো এটাকে, রাইট হ্যান্ড লিমিট মানে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইজ ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, এইটা যদি হয় তাহলে ফাংশনটার লিমিট কিন্তু আমার এক্সিস্ট করছে। ভালো করে ব্যাপারটাকে শুনবে, এ প্লাস মানে আর এ মাইনাস মানে এর অর্থগুলো কিন্তু আলাদা, অনেকে ভাবতে পারে এ প্লাস মানে হয়তো
পজিটিভ বোঝাচ্ছে, আর এ মাইনাস মানে হয়তো নেগেটিভ বোঝাচ্ছে, ব্যাপারটা তা নয়। এ প্লাস মানে হচ্ছে রাইট সাইড অফ এ। একটু আগে যে আমি নাম্বার লাইনটাকে ড্র করেছিলাম, সাপোজ এ একটা পয়েন্ট, এই যে এক্স ইকুয়াল টু এ পয়েন্ট, রাইট সাইড অফ এ, কোনো ফাংশনের ভ্যালু যদি ডান দিক থেকে এর দিকে আসে, ঠিক আছে, ডান দিক থেকে যদি এর দিকে আসে, ঠিক আছে, আমি এক্স টেন্ডস টু এ প্লাস মানে ডান দিক থেকে আমার রাইট হ্যান্ড অর্থাৎ ডান দিক থেকে যদি এর দিকে আসে এক্স এর ভ্যালু, তাহলে এফ এক্স এর ভ্যালু কোন দিকে যাচ্ছে সেটা আমাকে দেখতে হবে। সেইটা যা হবে, একই ভ্যালু হতে হবে বাঁ দিক থেকে যদি আমি এক্স এর ভ্যালু এর দিকে নিয়ে যাই, তাহলেও এফ এক্স এর ভ্যালুটা একই দিকে যাচ্ছে কিনা আমাকে দেখতে হবে। যদি এই দুটো ভ্যালু সেম হয় তাহলে আমি বলবো লিমিট এক্সিস্ট করছে। আর এই দুটো ভ্যালু সেম যেটা হচ্ছে, অর্থাৎ যা হচ্ছে সেটাই হবে আমার যদি এই দুটো ভ্যালু যদি এল হয়, তাহলেই আমি বলতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স, তার ভ্যালু হয়ে যাবে এল। বোঝাতে পারলাম? ভালো করে আরেকবার রিক্যাপ করে নাও ভিডিওটা একটু আগে থেকে নিয়ে গিয়ে রিক্যাপ করে নাও। আবারও বলছি, এ এক্সটেন্স টু এ প্লাস মানে হচ্ছে রাইট সাইড থেকে আমি দেখব এফ এক্স এর ভ্যালু সেম হচ্ছে কিনা, মানে এফ এক্স এর লিমিটিং ভ্যালু সেম হচ্ছে কিনা। এক্সটেন্স টু এ মাইনাস মানে লেফট হ্যান্ড সাইড থেকে দেখে নেবো এফ এক্স এর ভ্যালু লিমিটিং ভ্যালু সেম হচ্ছে কিনা। তাহলে এই দুটো ভ্যালু যদি সেম হয় তবেই কিন্তু আমি বলতে পারবো লিমিট এক্সিস্ট করছে, আর ওই ভ্যালুটাই হবে ওই ফাংশনের লিমিটিং ভ্যালু। ঠিক আছে, মাথায় রাখবে এক্স টেন্স টু এ প্লাস কথার অর্থ হলো রাইট হ্যান্ড লিমিট, আর এ মাইনাস কথার অর্থ হলো লেফট হ্যান্ড সাইড বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই রকম টাইপের একটা অঙ্ক করলে বোঝা যাবে যে অঙ্কগুলো অ্যাকচুয়ালি আমি কিভাবে করব, মানে ডেফিনেশন, এটা লিমিটের ডেফিনেশন থেকে আমি অঙ্ক কিভাবে করব সেটা দেখা যায়। প্রথমেই আমি অঙ্কটা তুলে নিয়েছি। তো এই ব্যাপার নিয়ে আমি এর আগের দিনও ফাংশনে আলোচনা করেছিলাম যে একটা ফাংশনের কার্ভ, সে একটা পার্টিকুলার পয়েন্টের আগে আর পার্টিকুলার পয়েন্টের পর থেকে দু রকম ক্যারেক্টার দেখাতে পারে। তো এখানে এফ এক্স এর ভ্যালু 3x মাইনাস টু, এটা 2। আচ্ছা, 3x মাইনাস টু কখন হচ্ছে? যখন x লেস দ্যান আর ইকুয়াল 1, মানে x এর ভ্যালু যদি লেস দ্যান 1 হয়, তাহলে লেস দ্যান বা ইকুয়াল 1 হয়, তাহলে ফাংশনটা এই ক্যারেক্টারকে ফলো করছে, মানে ফাংশনের কার্ভ কিন্তু এই এই ক্যারেক্টারটাকে ফলো করছে, ফাংশনটা তখন 3x মাইনাস টু হবে। আর এক্স এর ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হয়, তখন ফাংশনের ভ্যালু চেঞ্জ হয়ে 2 মাইনাস এক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম একটা ফাংশন দেওয়া আছে, আর দেখাতে বলেছে লিমিট এক্সটেন্স টু 1 এফ এক্স কি হবে। লিমিট এক্সটেন্স টু 1 এফ এক্স দেখাতে গেলে আমি দেখব এই 1 এর রাইট হ্যান্ড সাইডের লিমিট আর লেফট হ্যান্ড সাইডের লিমিট আমার সেম আসছে কিনা। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাইছি লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স কত হচ্ছে দেখব, আর লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স কত হচ্ছে আমি দেখব। লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স মানে হলো রাইট হ্যান্ড লিমিট, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস মানে হলো লেফট হ্যান্ড লিমিট। আমি আবারও বলছি, 1 প্লাস মানে পজিটিভ, 1 মাইনাস মানে নেগেটিভ নয়, এটা রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ড বোঝাচ্ছে। 1 এর রাইট হ্যান্ড মানে 1 এর ডান দিকে, ঠিক আছে, 1 এর ডান দিক থেকে আমি চেক করব, অর্থাৎ 1 প্লাস মানে হচ্ছে গ্রেটার দেন 1, টাকে আমরা ডান দিক ধরে নিই। ঠিক আছে, তো গ্রেটার দেন 1 এর জন্য আমার লিমিটিং ভ্যালু কত হচ্ছে, আর লিমিট এক্সটেন্স টু 1 মাইনাস মানে লেস দেন 1 এর জন্য আমার লিমিটিং ভ্যালু কত হচ্ছে। তো এখানে দু রকম ফাংশন আছে, তাই আমার এখানেও দু রকম ফাংশন ইউজ করতে হবে। যখন আমি রাইট হ্যান্ড লিমিট বের করব, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 1 প্লাস এফ এক্স, লিমিট এক্সটেন্স টু 1 প্লাস মানে গ্রেটার দেন 1, যে এটা হচ্ছে এক্স এর যে ভ্যালু গ্রেটার দেন 1 তার ফাংশনটা নেব, অর্থাৎ উপরে গ্রেটার দেন 1 মানে যে এই ফাংশনটাকে নেব, অর্থাৎ লিমিট এক্সটেন্স টু 1 প্লাস, তখন ফাংশনের ভ্যালুটা আমি নিচ্ছি 2 মাইনাস এক্স, লিমিটিং ভ্যালু বসাবো। আচ্ছা, লিমিটিং ভ্যালু বসানো মানে এক্স এর জায়গায়
এই ওয়ানই পুট করে দেবো। এক্স এর ভ্যালু কিন্তু ওয়ান নয়, এক্স ওয়ানের দিকে যাচ্ছে, তাও আমি এক্স এর জায়গায় কেন ওয়ান পুট করব? কারণ আমি ফাংশনটার তো লিমিটিং ভ্যালু বের করছি, ফাংশনটার তো অ্যাকচুয়াল ভ্যালু বের করছি না, লিমিটিং ভ্যালু বের করছি। অর্থাৎ এক্স টেন্ডস টু ওয়ান মানে আমি যদি এক্স এর জায়গায় ওয়ান পুট করে দিই তাহলে হবে টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান। অর্থাৎ ফাংশনটার রাইট হ্যান্ড লিমিট ওয়ান, তার মানে ফাংশনটা ভ্যালু কিন্তু ওয়ান না, ফাংশনটা ওয়ানের দিকে টেন্ড করছে, এটাই বোঝাতে চাচ্ছি। নেক্সট হচ্ছে লিমিট এক্সটেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স। ওয়ান মাইনাস মানে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ লেস দেন ওয়ান তখন আমি নেব। এক্স এর ভ্যালু লেস দেন ওয়ান হলে ফাংশন এটা হয়, তখন আমি এফ এক্স এর ভ্যালু কি নেব? তখন আমি এফ এক্স এর ভ্যালু নেব থ্রি এক্স মাইনাস টু। ঠিক আছে, অনেকে ভাবতে পারে এখানে হয়তো মাইনাস ওয়ান বসানো হবে, না, ওয়ানই বসানো হবে। আবারও বলছি, ওয়ান প্লাস মানে গ্রেটার দেন ওয়ান বোঝাচ্ছে, ওয়ান মাইনাস মানে লেস দেন ওয়ান বোঝাচ্ছে। ওয়ান প্লাস মানে গ্রেটার দেন ওয়ানের জন্য ফাংশনটাকে নেব, ওয়ান মাইনাস মানে লেস দেন ওয়ানের জন্য ফাংশনটাকে নেব। ঠিক আছে, যখনই ওয়ান পয়েন্টে এরকম চেঞ্জেস আসবে তখনই চেক করতে হবে ওয়ান পয়েন্টে লিমিট আছে কি নেই। ঠিক আছে, তখন তো যাই হোক, ওয়ান বসাচ্ছি আমি এক্স এর জায়গায়, থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু, দ্যাট ইজ ওয়ান। তাহলে কি হলো? দুটো ভ্যালুই সেম আসলো, যেহেতু রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো ভ্যালুই সেম আসলো, অর্থাৎ ফাংশনটা রাইট হ্যান্ড সাইড থেকেও একই জায়গায় যাচ্ছে আর লেফট হ্যান্ড সাইড থেকেও একই জায়গায় যাচ্ছে। তার জন্য আমার ফাংশনটার লিমিটিং ভ্যালু অর্থাৎ লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ এক্স, তখন আর ওয়ান প্লাস ওয়ান মাইনাস লিখবো না, অ্যাকচুয়াল এই পয়েন্টে লিমিটিং ভ্যালু হয়ে যাচ্ছে ওয়ান, এই পয়েন্টে লিমিট এক্সিস্ট করছে। অনেক সময় দেখা যাবে এই রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট আলাদা চলে এলো, তার মানে ওই পয়েন্টে কিন্তু লিমিট এক্সিস্ট করছে না, তখন লিখে দেবো লিমিট এক্স টেন্ডস টু ওয়ান এফ এক্স ডাজ নট এক্সিস্ট। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম, কিন্তু ডেফিনেশন থেকে কিন্তু এই রকম টাইপের প্রবলেম তোমাদের থাকতে পারে, আমি প্রত্যেকটা টাইপ ধরে ধরে দেখাবো। ঠিক আছে, নেক্সট আমি আর একটা এরকমই লিমিটের নর্মাল এবার বেসিক টাইপগুলোকে দেখাবো, কিছু ফর্মুলাস আছে, সেই ফর্মুলার আন্ডারেও কিছু ম্যাথামেটিক্স করব। আচ্ছা, আমরা ফাংশন সম্পর্কে কি বুঝি? ফাংশন সম্পর্কে বুঝি যে আমাদের যে ফাংশনগুলোর ওপর লিমিট করব সেটা হলো অ্যালজেব্রিক ফাংশন হতে পারে, ট্রিগোনোমেট্রিক ফাংশন হতে পারে, এক্সপোনেনশিয়াল ফাংশন হতে পারে, লগারিদমিক ফাংশন হতে পারে। কিন্তু তোমাদের সিলেবাসে ট্রিগোনোমেট্রিক ফাংশনটা নেই, শুধুমাত্র অ্যালজেব্রিক ফাংশন আছে, ট্রিগোনো তোমার এক্সপোনেনশিয়াল ফাংশন আছে এবং লগারিদমিক ফাংশন আছে। এই কটা ফাংশনের ওপর তোমরা করবে। ট্রিগোনোমেট্রি বাদ দিয়ে দিচ্ছে মানে খুব শান্তি, তোমাদের কমার্সদের জন্য খুব শান্তির একটা বিষয়। তার জন্যই কিন্তু লিমিটের চ্যাপ্টারটা আমি সোজা বলছি। ট্রিগোনোমেট্রি থাকলে একটু ভাববার বিষয় ছিল, একটু জিনিসটা ডিফিকাল্ট হয়ে যেত, যেহেতু ট্রিগোনোমেট্রি নেই লিমিট খুবই সোজা। ঠিক আছে, তো দেখা যাক নেক্সট টপিকে ঢুকবো। নেক্সট আর একটা প্রবলেম আমি তুললাম, এই প্রবলেমটাতে যদি আমি এক্স টেন্ডস টু টু দেওয়া আছে, এই ফাংশনটার লিমিটিং ভ্যালু বার করব, মানে এই ফাংশনটা কোন দিকে টেন্ড করছে সেটা বার করব। তাহলে এক্স টেন্ডস টু টু মানে এক্স তো টু হবে না, এক্স টেন্ডস টু টু, তাহলে আমি যদি লিমিটিং ভ্যালুটা এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? তাহলে লিমিট বেরোবে, ফাংশনটার লিমিট বেরোবে। তাহলে যদি টু বসাই, একটু খেয়াল করে দেখো নিচে জিরো চলে আসছে, নিচে কিন্তু টু স্কোয়ার মাইনাস ফোর, জিরো চলে আসছে নিচে, নিচে জিরো আসলে কিন্তু ফাংশনটাই পুরো আনডিফাইন্ড হয়ে যাবে। তাই এক্ষেত্রে এইভাবে জিনিসটা করলে চলবে না। যদি আমার দেখি যে লিমিট করতে গিয়ে লিমিটিং ভ্যালু যদি বসিয়ে দিই, বসানোর পর যদি দেখি ডাইরেক্ট চলে এলো কোনো একটা পার্টিকুলার ভ্যালু, ফাইনাইট ভ্যালু যদি চলে আসে তো কোনো ব্যাপার না, কিন্তু যদি বসানোর পর নিচে জিরো মানে আনডিফাইন্ড ভ্যালু চলে আসে তখন আমাকে একটু অন্যভাবে করতে হবে। কি করতে হবে? ওপরে আর নিচে আমি একটুখানি এই নিউমারেটর আর ডিনোমিনেটর এগুলো একটুখানি ফ্যাক্টরাইজ করব। ফ্যাক্টরাইজ ছোটবেলায় শিখেছিলাম, কিভাবে শিখেছিলাম? লিমিট এক্স টেন্ডস টু টু, আচ্ছা ওপরের পোর্শনটা বোঝাই যাচ্ছে মিডিল টার্ম করতে হবে। ঠিক আছে, 6 কে ভেঙে দুটো ফ্যাক্টর বার করতে হবে, যে দুটো ফ্যাক্টর অ্যাডিশন বা সাবট্রাকশন করলে এই এক্স এর কোএফিসিয়েন্ট মিডিল টার্মের কোএফিসিয়েন্ট 1 আসে। তো 3 2 যা 6 হয়, তাহলে আমি এক্স স্কোয়ার প্লাস
এটার জায়গায় লিখবো 3 মাইনাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 6, নর্মাল ছোটবেলার ক্যালকুলেশন। কিন্তু এখানে লিমিটের সেরকম এখনো পর্যন্ত কোনো কাজ হচ্ছে না, কিন্তু যতক্ষণ না আমি লিমিটিং ভ্যালু বসাবো ততক্ষণ এই যে লিমিট এক্সটেন্স টু 2, লিমিট এক্সটেন্স টু 2 এরকম লিখে যেতে হবে। যখন আমি 2 বসিয়ে দেবো এক্স এর জায়গায়, তখন আর না লিখলেও না, তখন আর লেখার দরকার নেই। আচ্ছা, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এটাকে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার লেখা যায়। আচ্ছা, নেক্সট লিমিট এক্সটেন্স টু 2। আচ্ছা, এটা কি হবে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 2x মাইনাস 6, আর এটা হবে এক্স প্লাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 2, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। লিমিট এক্সটেন্স টু 2। আচ্ছা, এখানে উপরে যদি আমি এক্স কমন নিই তাহলে এক্স প্লাস 3 হবে, আর এখান থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে হবে এক্স প্লাস 3। এই জিনিসগুলো তোমরা ছোটবেলায় শিখেছো আশা করি। নেক্সট নিচে হচ্ছে এক্স প্লাস 2 হোল ইন্টু এক্স মাইনাস 2, তাহলে লিমিট এক্সটেন্স টু 2, এটা কত হচ্ছে? এক্স প্লাস 3 ফ্যাক্টর একটা হচ্ছে, আর এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর হচ্ছে, ঠিক আছে? আর নিচে হচ্ছে এক্স মাইনাস 2 আর এক্স প্লাস 2। ভালো করে খেয়াল করে দেখো, যার জন্য ঝামেলাটা হচ্ছিল, যার জন্য নিচে জিরো চলে আসছিল, সেই ফ্যাক্টরটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এক্স মাইনাস 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে। কিন্তু এক্স মাইনাস 2 তখনই ক্যান্সেল করা যায় যদি এক্স নট ইকুয়াল টু 2 হয়, ঠিক আছে? সেটা পাশে আমি মেনশন করব। এখানে কি এক্স ইকুয়াল টু 2, এক্স এর ভ্যালু কি 2 হবে? কারণ এক্স এর ভ্যালু 2 হলে তো হবে না, কারণ এক্স তো 2 এর দিকে টেন্ড করছে, 2 তো হচ্ছে না। তাহলে এই কারণে আমি এটাকে ক্যান্সেল করতে পারলাম। তার জন্য তোমরা যখনই ক্যান্সেল করবে তখন পাশে অবশ্যই মেনশন করবে এক্স টেন্ডস টু 2, আসলে এক্স ইকুয়াল টু 2 নয়, ঠিক আছে? তার জন্য আমি ক্যান্সেল করলাম, ঠিক আছে? তো এবারে আমি লিমিটিং ভ্যালু বসাবো। এবার যখন আমি এক্স এর জায়গায় 2 বসাবো তখন আর লিমিট এক্সটেন্স টু 2 লেখার দরকার নেই, ঠিক আছে? তাহলে এক্স এর জায়গায় 2 পুট করে দিচ্ছি, 2 প্লাস 3 ওপরে আর নিচে 2 প্লাস 2, দ্যাট ইজ 5/4। দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার, ঠিক আছে? আর একটা পরপর আরো কিছু টাইপ করাবো। নেক্সট আমি আর একটা টাইপ করাতে চলেছি এখন একটা প্রবলেম। আচ্ছা, এই প্রবলেমটা তো আমি যখন লিমিটিং ভ্যালু বসাতে যাব, এক্স টেন্স টু 0 আছে, যদি এক্স এর জায়গায় 0 পুট করি তাহলে আমার নিচে 0 হয়ে গেলে কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে আমারও কি এখানেও কিন্তু ওরকম ভাবে আমি বসাতে পারবো না, আবার ফ্যাক্টরাইজ করব। কিন্তু এখানে তো ফ্যাক্টরাইজ কিভাবে করব? রুট টুট আছে, কি হবে তাহলে? ছোটবেলায় একটা জিনিস শিখেছিলাম, করণী নিরসন, ঠিক আছে? রেশনালাইজেশন। ওই রেশনালাইজেশন ব্যাপারটা করতে হবে। কি করতে হবে দেখা যাক। লিমিট এক্স টেন্ডস টু 0, আমার নিউমারেটরে আছে 2 প্লাস 3x মাইনাস রুট আন্ডার অফ 2 মাইনাস 5x, ঠিক আছে? তাহলে এর রেশনালাইজেশন মানে, যেটাকে আমরা বাংলায় বলি অনুবন্ধীকরণী, সেটা কি? আমার মাঝখানের সাইনটা চেঞ্জ হবে, অর্থাৎ রুট আন্ডার অফ 2 প্লাস 3x প্লাস রুট আন্ডার অফ 2 মাইনাস 5x, এটা দিয়ে আমি ওপরে আর নিচে মাল্টিপ্লিকেশন করে দেবো। এই জিনিসটা দিয়ে আমি ওপরে আর নিচে মাল্টিপ্লিকেশন করে দিলাম, নিচে কিন্তু 4x বসে আছে। কেন করলাম? তার কারণ ওপরের যে রুটটা সেটা অটোমেটিক্যালি অমিট হয়ে যাবে, এই কারণে রেশনালাইজেশন করা, ঠিক আছে? যদি এই রুটের ব্যাপারটা যদি নিচে থাকতো তাহলে নিচেরটা তাড়াতাম, ওপরে আছে বলে ওপরেরটাকে তাড়াচ্ছি, ওপরে রুট রাখবো না। নেক্সট তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 কি হবে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ রুট আন্ডার অফ 2 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস রুট আন্ডার অফ 2 মাইনাস 5x এর হোল স্কোয়ার, আর ডিনোমিনেটরে যা আছে আমি তাই রাখবো। নেক্সট এবারে আমি ওপরের পোর্শনটা ব্রেক করব। লিমিট এক্স টেন্ডস টু 0, এটা স্কোয়ার করলে রুটটা থাকছে না, মাইনাস এটা স্কোয়ার করলে রুটটা থাকছে না, অর্থাৎ এখানে 2 প্লাস 5x হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস 5x হয়ে গেল। তাহলে আমার এখানে অটোমেটিক্যালি প্লাস 2 মাইনাস 2 ক্যান্সেল, আর ডিনোমিনেটরে যা আছে তাই থাক, 2 প্লাস 3x
প্লাস 2 মাইনাস 5x। নেক্সট কি হবে? নেক্সট লিমিট x টেন্স টু 0, নিউমারেটরে এটা 5x প্লাস 3x কত হয়ে যাবে? 8x। আর এখানে 4x হোল ইন্টু রুট আন্ডার অফ 2 প্লাস 3x প্লাস রুট আন্ডার অফ 2 মাইনাস 5x। একটু ভালো করে দেখো তোমরা, এখানে কিন্তু যে ঝামেলা করছিল সেই জিনিসটা কেটে গেল, x কেটে গেল। আচ্ছা, x কেটে গেল, তার মানে আমাকে পাশে কি লিখতে হবে? x টেন্স টু 0, x নট ইকুয়াল টু 0। x নট ইকুয়াল টু 0 নয় বলেই আমি কাটলাম। আচ্ছা, এবারে 4 2 যা 8 হচ্ছে। এবার লিমিটিং ভ্যালু বসাবো, মানে আর লিমিট লেখার দরকার নেই। আচ্ছা, ওপরে 2, নিচে x এর জায়গায় 0 পুট হবে, 2 প্লাস 0 প্লাস 2 মাইনাস 0। তাহলে আলটিমেট কি আসছে? 2 ডিভাইডেড বাই রুট 2 প্লাস রুট 2 মানে 2 রুট 2। 2 2 ক্যান্সেল, আনসার আসবে আমার 1 বাই রুট 2। ঠিক আছে, আর একটা টাইপ করবো এরকম। আচ্ছা, এটা একটা প্রবলেম, কিন্তু এই প্রবলেমটা একটু অন্যরকম। কিরকম আছে? এখানে এক্সপোনেনশিয়াল আছে, ই মানে এক্সপোনেনশিয়াল, অর্থাৎ এখানে ইটা একটা কনস্ট্যান্ট যার ভ্যালু 2 আর 3 এর মধ্যে লাই করে, একটা ইরেশনাল নাম্বার। তো এই ই আছে, অর্থাৎ আমি বলেছিলাম ফাংশন যে কটা ফাংশনের উপর আমরা করব, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা লগারিদমিক ফাংশন, আর একটা অ্যালজেব্রিক ফাংশন। তো এটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে এক্সপোনেনশিয়াল ফাংশনের লিমিট করতে গেলে এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য লিমিটের একটাই ফর্মুলা আছে, মাথায় রাখবে। সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স বাই মাইনাস 1 বাই এক্স। ঠিক আছে, এই পুরোটার লিমিটিং ভ্যালু 1 হয়, অর্থাৎ ই এর পাওয়ারে আমার যা থাকবে নিচেও তাই থাকতে হবে। এই একটাই ফর্মুলা, অর্থাৎ এই ফরম্যাটটা যতক্ষণ না আমাকে তৈরি করব ততক্ষণ আমি ওর লিমিটিং ভ্যালু 1 লিখতে পারবো না। মাথায় রাখবে, x টেন্স টু কিন্তু 0 হতে হবে। ঠিক আছে, x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস 1 বাই x, মানে ই এর পাওয়ারে যেটা থাকবে নিচেও আমার ডিনোমিনেটরে এখানেও কিন্তু তাই থাকতে হবে। যদি না থাকে ওই ফরম্যাটটা বানাতে হবে, জোর জবরদস্তি বানাতে হবে। যেমন এই অঙ্কটা দেখা যাক। তো আমার এখানে আমি দেখতে পাচ্ছি লিমিট এক্স টেন্স টু 0 আছে, অসুবিধা নেই। উপরে ই টু দি পাওয়ার 3x আছে, তাহলে আমার ডিনোমিনেটরে জোর করে একটা 3x দরকার। জোর করে তো কিছু করা যায় না, না? তার জন্য আমাকে কিন্তু একটা ইনটু করে দিতে হবে 3x। ঠিক আছে, নেক্সট এখানেও তাই, নিচেও তাই করব। ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, জোর করে ডিনোমিনেটরে 2x আনবো, তাহলে একটা ইনটু 2x করে দিতে হবে। ভালো করে দেখো, ফরম্যাট তৈরি হয়েছে উপরেও আলাদা করে, ফরম্যাট তৈরি হয়েছে নিচেও আলাদা করে। ঠিক আছে, আচ্ছা প্রসঙ্গত বলে রাখি, এখানে এই এক্স গুলো ক্যান্সেল করা যাবে। কেন? তার কারণ এক্স তো টেন্স টু 0, এক্স নট ইকুয়াল টু 0। তাহলে ভালো করে দেখো, লিমিট এক্স টেন্স টু 0, এই ওপরের পোর্শনটা এর জায়গায় আমি 1 লিখতে পারবো, ইন্টু 3 আছে। আর নিচের পোর্শনটা এর জায়গায় আমি 1 লিখতে পারবো, ইন্টু 2 আছে। তাহলে আমার ফাইনাল আনসার হলো 3/2। একদম সিম্পল অঙ্ক এগুলো, শুধু ফরম্যাটটা বানাতে হবে। এক্সপোনেনশিয়াল দেখলেই এই একটাই ফর্মুলা, ওই একটা ফর্মুলারই ফরম্যাট আমাকে বানাতে হবে। ক্লিয়ার? এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশনের মতন আর একটা ফর্মুলা আছে। ঠিক আছে, এখানে ই তো কনস্ট্যান্ট বলেছিলাম, কিন্তু এখানে ই এর জায়গায় যদি অন্য কিছু থাকে, মাথায় ভেরিয়েবলই থাকবে, ই এর জায়গায় যদি অন্য কিছু থাকে, সাপোজ এ টু দি পাওয়ার এক্স, যে কোনো নাম্বার হতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু আমার ফর্মুলা হবে লগ এ। ঠিক আছে, এই রকম প্যাটার্ন তৈরি করব। তার মানে আমার এখানে 5 টু দি পাওয়ার এক্স আছে, 5 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, মানে পাওয়ারে যা আছে নিচেও তাই আছে, তাই চেঞ্জের কিছু নেই, ডাইরেক্ট ফর্মুলা পড়ে গেছে। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কি হবে? এর ভ্যালু হবে লগ 5, ব্যাস। কিন্তু লগের বেসটা কিন্তু ই বেস হতে হবে। ঠিক আছে, ব্যাস, এটা কমপ্লিট, একদম সিম্পল, এক লাইন। এই প্রবলেমটা আবার লগারিদমিকের প্রবলেম, তার মানে লগারিদমিক ফাংশন। তার মানে দেখি লগারিদমিক ফাংশনের জন্য কোনো ফর্মুলা আছে নাকি। এক্সপোনেনশিয়াল ফাংশনের জন্য যেরকম একটাই ফর্মুলা ছিল,
যাই থাকুক এক্সপোনেনশিয়াল ওই প্যাটার্নটা তৈরি করার চেষ্টা করব। লগারিদমিক ফাংশনের জন্য ফর্মুলা রয়েছে, লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস এক্স বাই এক্স এর ভ্যালু 1, মানে লগ অফ 1 প্লাস এক্স থাকতে হবে, 1 প্লাস যেটা থাকবে ডিনোমিনেটরও সেটা থাকতে হবে, যদি না থাকে জোর করে বানাতে হবে। দেখা যাক এই অঙ্কটা কি হচ্ছে। তো আমার এখানে লিমিট এক্স টেন্স টু 0 লগ অফ 1 প্লাস 3x আছে, তাহলে আমার ডিনোমিনেটরে জোর করে 3x বানাতে হবে। অলরেডি তার আগে একটা 2 আছে, ঠিক আছে, 2x ছিল, অলরেডি 2টা রয়েছে, জোর করে একটা 3 আনলাম, তাহলে একটা জোর করে 3 আমাকে তাড়াতেও হবে, মাল্টিপ্লিকেশন করে দিলাম, অসুবিধা নেই। দেখো প্যাটার্ন তৈরি হয়ে গেছে, লিমিট এক্স টেন্স টু 0 এই যে পোর্শনটা এর ভ্যালু কত হয়ে যাবে 1, আচ্ছা, ইনটু 3 আর নিচে ডিনোমিনেটরে 2টা এক্সট্রা রয়েছে, তাই আমার আনসার আসবে 3/2। ব্যাস, একদম সিম্পল, ছোট ছোট অঙ্ক এগুলো সব। ওরে বাবা, এখানে আবার লগারিদমিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন পাঞ্চ করে দিয়েছে, তাহলে কি হবে? লগারিদমিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশন পাঞ্চ করে দিলে কি হবে? শুধু কিছুই না, শুধু প্যাটার্ন তৈরি করে যাবে। দেখা যাক, লিমিট এক্স টেন্স টু 0 লগারিদমিক ফাংশনের জন্য লগ 1 প্লাস 2x আছে, তাহলে আমার ডিনোমিনেটরে 2x চাই, এটা ইন্টু 2x করে দেবো। তাহলে আবার নিচে ই টু দি পাওয়ার x মাইনাস 1 আছে, তাহলে ডিনোমিনেটরে আমার x চাই, ইন্টু x করে দেবো। প্রসঙ্গত বলে রাখি, এই উপরে x নিচে x ক্যান্সেল হচ্ছে, তার কারণ তোমরা জানো, x টেন্স টু 0 x নট ইকুয়াল টু 0। এবার কি করব? এবার একদম সিম্পল ফর্মুলা পড়ে গেল, উপরে লিমিট এক্স টেন্স টু 0 এই পোর্শনটার ভ্যালু হলো 1 ইন্টু 2 আছে, নিচেও এই পোর্শনটার ভ্যালু হলো 1, আনসার আসলো টোটাল 2। ঠিক আছে, খুব সুন্দর, ছোট ছোট কিন্তু সোজা সোজা অঙ্ক এগুলো সব। আচ্ছা, এই প্রবলেমটাতে অনেকভাবেই করা যায়। এইখানে যদি লিমিটিং ভ্যালু বসাই তো নিচে 0 চলে আসবে বলে আমি ফ্যাক্টরাইজ করতে পারবো। ফ্যাক্টরাইজ করা মানে ওপরে a কিউব মাইনাস বি কিউব করলেই হয়ে যাবে, এক্স মাইনাস 2 একটা ফ্যাক্টর আসবে, ক্যান্সেল হয়ে যাবে, অসুবিধা নেই। কিন্তু এই রকম টাইপের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো সব ক্ষেত্রে করা যাবে না, কিন্তু তখন আমরা একটা ফর্মুলা ইউজ করব, অ্যালজেব্রিক, যেটা অ্যালজেব্রিক বলেছি ফাংশনের জন্য, এই একটা ফর্মুলা আমার কাজে লাগবে। লিমিট এক্স টেন্স টু a এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই এক্স মাইনাস a। প্যাটার্নটা কেমন? এক্স টেন্স টু a হতে হবে, আর ওই এটা কিন্তু এখানে থাকতে হবে, তাহলে এর ভ্যালু হয় n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে nটা কিন্তু একটা ইন্টিজার, ইন্টিজারও হতে পারে, ফ্র্যাকশনও হতে পারে, কোনো ব্যাপার না, মানে একটা ভ্যালু, জাস্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু। ঠিক আছে, তো এইখানে ওই প্যাটার্নটা কি তৈরি করা যাবে? দেখা যাচ্ছে এখানে লিমিট এক্সটেন্স টু 2 আছে, লিমিট এক্সটেন্স টু 2 মানে আমাকে এখানেও কিন্তু 2 কিউব বানাতে হবে, এক্স কিউব আছে 2 কিউব বানাতে হবে, তো 8 এর জায়গায় 2 কিউব লেখাই যায়, আর নিচে এক্স মাইনাস 2। দেখো এই প্যাটার্নটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই প্যাটার্নটা যেহেতু তৈরি হলো, দেখছি এন এর জায়গায় কত আছে, এন এর জায়গায় আছে 3 আর এর জায়গায় আছে 2, তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 কত হবে? 3 ইন্টু 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, অর্থাৎ 4 3 আর 12, এটা হচ্ছে আমার ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তো এই যে প্রবলেমগুলো করলাম, এই প্রবলেমগুলো প্রত্যেকটা কিন্তু খুব সোজা সোজা প্রবলেমই করলাম কিন্তু, ঠিক আছে, সোজা সোজাই আসবে তোমাদের, কোনো রকম চিন্তা নেই। তোমরা বইটা ভালো করে যে কটা টাইপ করালাম প্রত্যেকটা টাইপের দেখবে, বই খুলে দেখবে, প্রত্যেকটা টাইপের অনেকগুলো অঙ্ক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো। যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে। তো এর পরে লিমিটের এই ক্লাসের পরে কিন্তু আমি নেক্সট কিন্তু কন্টিনিউটি এবং ডেরিভেটিভ এই ভিডিওগুলোকে আনতে থাকবো। ঠিক আছে, খুব তাড়াতাড়ি করে ভিডিওগুলো এবার আসবে, যেহেতু তোমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসছে, তাই চেষ্টা করব সিলেবাসটাকে যতটা পারবো অনেকটা করেই যেন কভার হয়ে যায়। ঠিক আছে, যাতে তোমরা ভালো একটা স্কোর করতে পারবো, এই প্রচেষ্টা আমার। তার জন্য তার জন্যই বলবো যে তোমাদের বন্ধু বান্ধবদের প্লিজ শেয়ার করো,
সাবস্ক্রাইব করো, যাতে সাবস্ক্রাইবার বাড়ে, ওয়াচ টাইম যাতে বাড়ে, যাতে আমি একটা ঠিকঠাক জায়গায় আসতে পারি। না হলে একটা টাইমে গিয়ে ইউটিউব বন্ধ করে দিতে হবে, এটা আমি চাইছি না। একটা শুরু করতে চলেছি, তো সেটা তোমরা একটু আমার সাথে হেল্প করো। যাই হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ম্যাথ এক্সপ্রেসের সাথে থাকো।